বামে উপরে নিচে যে যেখানে আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার। আমরা এর আগেও আসছি, আবারও আসছি। আপনারা নিশ্চয়ই জানেন আমরা কোন কোম্পানির পক্ষ থেকে আসছি। আমরা আসছি ললিতা হার্বালের পক্ষ থেকে। ললিতা হার্বাল, ললিতা হার্বাল, ললিতা হার্বাল। হাতে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, পায়ের গিরাতে গিরাতে ব্যথা, এই সমস্ত ব্যথা থেকে মুক্তি পাবেন আমার মাত্র এক ভাই ললিতা হার্বাল। এছাড়াও পাচ্ছেন চুলকানি, কোথায় কোথায় না চুলকায়, চুলকাতে চুলকাতে শেষ হয়ে যাচ্ছেন, বসে থেকে উঠতে গেলে মাগো বাবাগো বলে চিৎকার করেন। বউ দাম দেয় না, মা দাম দেয় না, সন্তান দাম দেয় না। সন্তান কাছে আসতে ভয় পায় কারণ আপনি সারাদিন চুলকাতে থাকেন। কেমনে দাম দেবে? যান বাঘ হয়ে আর 2 মিনিটের মধ্যেই ফেরত আসেন বিড়াল হয়ে। জীবনটা হয়ে গেছে চিড়িয়াখানা বন্দি পশুর মতো। না পাচ্ছেন স্বস্তি, না পাচ্ছেন মুক্তি। চিন্তা নাই, আপনার মুক্তির জন্য আমার এই এক ফাইলে যথেষ্ট। ললিতা হার্বাল, ললিতা হার্বাল, ললিতা হার্বাল। 100 100 একদম 100। কার কার লাগবে ললিতা হার্বাল? জায়গা থেকে হাত উঠাবেন, জায়গায় আমরা পৌঁছায় দেব। এইখানে এক ভদ্রলোক হাত তুলেছেন, আমরা তার কাছে আমাদের একটি ফাইল পৌঁছায় দেব। যাও। আর কোন দাদা ভাই আছেন? আমার একটা কথা আছে। কইলা ফেলেন, আপনার কি কথা? আমি গত 7 দিন হয়েছে বিয়ে করছি। আমার বউয়ের এখনো বাচ্চা কাচ্চা হওয়ার কোনো লক্ষণ নাই। আমি আগামী 6 মাসে একটা বাচ্চা চাই। কই নম্বর দিয়ে চাচা যান? প্রথম বিয়া, একটু দেরি হয়ে গেছে, এই জন্য বেশি বেশি সন্তান নিতে চাইতেছি। কোনোভাবে বছরে 2টা সন্তান নেওয়ার ব্যবস্থা করা যায় না? তাইলে মরার আগে 5-7টা সন্তান দিকে যেতে পারতাম। হাসবেন না, হাসবেন না, হাসবেন না, এটা কোনো হাসির কথা না। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী যে আবিষ্কার করতে পারেনি সেই ঔষধ আমার কাছে আছে। বছরে 2টা বাচ্চা দেওয়ার ফাইল তো আমার কাছেই আছে। তাইলে তাড়াতাড়ি দাও। পিন্টু, স্পেশাল ফাইল দাও। পিন্টু, এদিকে আয়। আমি তোকে স্পেশাল ফাইল দিতে বলেছি। একটু বয়স কম তো, বোঝে নাই, আস্তে আস্তে শিখে যাবে। এই যে স্পেশাল ফাইলটা দেখছেন, এটা খেলে আপনার বছরে 2টি করে বাচ্চা হবে এবং 5-6 বছরের মধ্যে পুরো ক্রিকেট টিম গঠন করতে পারবেন। সেই টিম দেশে বিদেশে, হাটে মাঠে, চাঁদের দেশে সব জায়গায় খেলে বেড়াবে। দাদা ভাইরা, আর কার লাগবে আমার স্পেশাল ওষুধ? দাদা ভাইরা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই ওষুধটা আমার দাদা, তার দাদা, তার পরদাদা আবিষ্কার করে গেছেন। কাজ হবেই হবে। আপনারা একবার বিশ্বাস করে দেখুন, তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। ললিতা হার্বাল, গুণে মানে সেরা। পিন্টু, তুই একটু চালা, আমি আসছি। আলা 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 আ আ আ আ। কি হইছে? এভাবে তাকায় আছো কেন? তোমারে দেখলে না আমার আর কোনো হুঁশ থাকে না। এই জন্যই তো আসছি, যাতে তুমি আমরা দেখতে পারো। হায় আল্লাহ, সবাই তো আমার ব্যবসার লাল বাতি জ্বালাইবো। তুমি বাসায় যাও, আমি রাতে আসবো না। আর আর যেই না হার্বাল, ললিতা হার্বাল, একদম 100। তুই কি করতেছিস সেগুলা? সার্কাস দেখাচ্ছিস? হ্যাঁ ভাই, আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আহারে, পুকুরের পানিটা এই পর্যন্ত আসিল, কই চলে গেছে? আহারে, পুকুরটা তো শুকায় গেছে। যাই, আমি একটু ভরাট করে দিয়ে আসি।
প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উইকেটটা পড়ে গেল আমার। কেন যে সকালবেলা আমি ঘুম থেকে উঠছিলাম, উঠে আবার শুইছি, শোয়ার পরেই প্রস্রাব করে ফেললাম। এই বুড়ো বয়সে প্রতিদিন বিছানায় প্রস্রাব করা এটা কি ঠিক নাকি? লজ্জার কথা। না না না, এই কথাটা আজকে আর ললিতারে জানানো যাবে না। যেহেতু আমি প্রস্রাব করছি, পুকুর ঘাটে এগুলো নিয়ে যায় আমি গোসল করে আসি আর খাইতে আসি। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার? এই চাদর হাতে নিয়ে কই যাইতেছো? কেলো কথা কোন আগে সুপ মারা দাঁড়াইছো কে? তোমার জিয়া দিছে না চাদর নিয়ে কই যাইতেছো? হয়েছে কি মা, ওই প্রতিদিনের মতো আজকেও ঘটনাটা ঘটে গেছে। আজকেও ঘটনা ঘটে গেছে। প্রত্যেক দিন তো এক কাজ করো। কি হয়েছে তোমার আব্বা? কত তুমি এরকম কেন করো? আমি কি ইচ্ছা করে করি রে মা? কি সুন্দর সুন্দর স্বপ্ন দেখি, যেই স্বপ্নটা শেষ হয়ে যায় আর একটা ঘটনা ঘটে যায়। শেষ একটা ঝামেলা হয়ে যায়। এই যে এতদিন ধরে যে কইতেছি একটু ডাক্তারের কাছে যাও, ডাক্তার দেখাও, তা তো করবা না। এই যে খাতা চাদর এগুলো নষ্ট করবা আর এগুলো প্রতিদিন যে আমি ধুমু। থাক মা, তোর আর আজকে ধোয়ার দরকার নেই। যেহেতু আমি গোসল করবো, পুকুর ঘাটে যায় আমি এটা ধুয়ে নিয়ে আসি আর গোসল করে আসি। এই খারাও, আমি মাইয়া হয়ে খাড়া খাড়া দেখমু যে তুমি এগুলো ধুইতেছো। তোমার ধোয়া লাগবে না, দাও আমার দাও। আরে তোর কষ্ট হয় জানি, তোর মা যদি বাইসে থাকতো তাহলে তোর আর এত কষ্ট করা লাগতো না। তোর মা এই খেতা চাদর যা কিছু ছিল পুকুর ঘাটে যায় খাইছে দিত। আমার কপালের কথা কয়ে লাভ নাই। হ্যাঁ, আমার কথা না কইয়া নিজে ডাক্তারের কাছে গেলি তো হয়, নিজেও ভালো থাকার আমারও কষ্ট হয় না। ডাক্তারের কাছে গেলে কি হবো? ওই 7 দিন ভালো থাকে, আবার 7 দিন পর থেকে আমি আবার স্বপ্ন দেখা শুরু করি। মা কি সুন্দর সুন্দর স্বপ্ন, যেই স্বপ্ন দেখা শেষ হয়ে যায় আর ঘটনা ঘটে যায়। মা তোমার লগে না এই সমস্ত কথা কয়ে কোনো লাভ নাই। তুমি তোমার কথাই কইবা, আমি যাই এর থেকে বড় এগুলো ধুইয়া নিয়ে আসি। কিরে পিন্টু, ব্যবসা কেমন বুঝতেছিস? ভালো তো হইতেই হবে। যেই লেভেলের মার্কেটিং করি, ভালো না হয় উপায় আছে? শোন, তুই কিন্তু ওই নাচানাচি করবি না। না পারলে চুপ থাকবি, কিন্তু নাচানাচি করলে পরে আমাদের সবাই সার্কাস মনে করবে। আমরা বিক্রি করতে যাই ওষুধ। কিরে এই, আমি ওরে জ্ঞানের কথা কই আর ও টাক 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 টাক। কি রে, তুই এমন শব্দ করতেছিস কেন? তাড়াতাড়ি আইতে। কি ব্যাপার, এ তোমাকে বাড়িতে কি ছোট বাচ্চা কাচ্চা আছে নাকি? কেন? না মানে প্রতিদিন তুমি এই বিছানায় প্রসাব করা কাঁথা ধুইতে আসো, আরে বাচ্চা কাচ্চা নাই তো এই প্রতিদিন বিছানায় পরে প্রসাব করে কে? আজে বাজে কথা কও। কেউ প্রস্তাব করে নাই। আরে প্রসাব করে নাই বললেই হলো। তোমার হাতে যে চাদর আছে সেই চাদর দিয়ে এখনো প্রসাবের গন্ধ বের হচ্ছে। গন্ধ আসলে আসুক, তোমার আমি কইতে পারবো না। তোমার যদি আমি কই অনেক বড় ঝামেলা হয়ে যাবে। হায় আল্লাহ, এ বিন্টু, আমার ভবিষ্যৎ বউ এই বিছানার মধ্যে ইয়ে করে। চুপ, আমি না আমি না আমি না, আমি কই না। তাহলে কে? তো না না, তোমার কোন যাবো না। তুমি এমনি আব্বারে মদন মোহন করে অনেক খেপাও। এর মধ্যে যদি তুমি যাই না যাও তাহলে আব্বারে তুমি অনেক খেপাইবা। আব্বা হ্যাঁ? তার মানে মদন মোহন এই কাজ করে এই বয়সে আইসা? আমার হবু শ্বশুর। খবরদার, এলাকার কোনো মানুষজনরে কিছু কইও না। আব্বা যদি জানতে পারে, আব্বা তো তোমার উপর খেপা, তারপরে আরো খেপে যাবো। এই, ও কি কয়? ও বাইন্দা রাখতে কয়। বাইন্দা রাখতে কয়? কি বাইন্দা রাখতে কয়? না মানে বাইন্দা রাখতে কয় মানে ক্লিপ লাগায় রাখতে বলে। ক্লিপ? ক্লিপ কই লাগাইবো? না, মানে ও বলতে চাচ্ছে যে আমি যে হারবালের ব্যবসা করি না, ওই ওষুধটা খেলে অনেক গন্ধ, তো সেই গন্ধের জন্য ও
নাকের মধ্যে ক্লিপ লাগায় ওই মুখের মধ্যে ঢেলে দিতে বলে। এই ওষুধটা খেলে ওই ভালো হয়ে যাবে। আচ্ছা হইছে, এখন যাও তো, আমার বাড়িতে মেলা কাম আছে, আমার যা রান্না বান্না করতে হইব। ওইদিকে একটু তাকা, যা তাকা তো। ঘোর, বেশি কথা বলে। এই দেখো তো এই পানির মধ্যে ওটা কি? কই? আরে ওই যে, কোন ওই যে জায়গায়? তাকাও। আরে মদন মোহন, ও মদন মোহন, জেগে আছো নাকি মারা গেছো? তুই আমারে মদন মোহন করে ডাকছস? আরে কি কস বুঝায় ক? তুই তো কথাই কইতে পারিস না, তাহলে তুই আমার মদন মোহন করে তো আর ডাকিস নাই। সোজা যাবো? চল চল চল। আমি তোমার মন্টু। তুমি কি পাগল হয়ে গেছো? এত রাতের বেলা আমার ঘরে এসো, আব্বা যদি দেখে তাহলে তো সর্বনাশ হয়ে যাবো, তাড়াতাড়ি যাও। তোমার আব্বা জানবে কেমনে? তোমার আব্বা তো ঘরে নাই। ঘরে নাই মানে? আব্বা আবার কই গেছে? তুমি একটু আগে তোমার আব্বার শব্দ পাও নাই? আব্বার এমন চিল্লানি শব্দ না আমি মাঝে মধ্যেই পাই, তার মানে আব্বা ঘরে থাকবে না, এর কোনো কথা? ওরে না, বিশ্বাস না হলে ডাক দিয়ে দেখো। সত্যি আব্বা ঘরে নাই? সত্যি সত্যি ডাক দাও। আচ্ছা আমি তো সত্যি সত্যি আব্বার ডাক দিতেছি। আব্বা, আব্বা। দেখছো, পাইছো উত্তর। এই মন্টু হারবাল বেচতে পারে, কিন্তু মন্টু কখনো মিথ্যা কথা বলে না। কি সত্যি কথা কোন আপনি? হ্যাঁ, যখন আমি বাজারে যাই তখন ঠিকই নিজের চোখে দেখি 1 বছরে মানুষের 2টা বাচ্চা হয় দাও তুমি, এটা কোনোদিন সম্ভব? শোনো, যে পারে সে 6 মাসেও 2টা পারে, যে পারে না সে 6 বছরেও একটাও পারে না। দুনিয়ার বড় বড় ডাক্তাররা যেটা করতে পারে না আর আপনি সেটা করতে পারেন, নিজের অনেক বড় বীর পুরুষ মনে করতেছেন, তাই না? বিশ্বাস না হলে চলো একটা পরীক্ষা করে দেখি। মারমো একটা মুখের উপরে। হ্যাঁ, মুখে কোনো কথা আটকায় না, যা আসে তাই বলতে ইচ্ছে করে। ললিতা, তোমারে দেখলে তো আমার কোনো কিছুই আটকাইতে চায় না। ওই হারামজাদা, তুই আমার বাড়িতে যায় আমার নাম ধরে ডাকস না, সেটা না হয় বুঝলাম, তাহলে তুই রাতের বেলা আমার বাড়িতে ঢুকছিস কিসের জন্য? আরে কি কস বুঝায় কর, নাহলে কিন্তু থাবর। বোকা, তোর পেশাব চাপছে, একথা কবি না, প্রকৃতির ডাক কি কেউ না করে। যা ওই কোণে যা পেশাব কর। ওরে বদমাইশ, তুমি বোঝাচ্ছ যে আমি আচ্ছা তোর ওস্তাদ কইরে? চল এই অনেকক্ষণ হয়েছে, তুমি এখন যাও, আব্বা আবার আইসা পড়বে, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এমন সিস্টেমে তোমার আব্বারে বাড়ি থেকে বাইর করছি, আগামী 1 ঘন্টার মধ্যে শেয়ারে দিকে আসবে না। এই তোমার তো সাহস কম না? হ্যাঁ, তুমি আমার সামনে আমার আব্বার এই বাড়ি থেকে বাইর করার কথা কইতেছো? আরে মোর খোদা, আমি কি বাড়ি দখল করার জন্য তোমার আব্বারে পাঠাইছি নাকি? আমি তো তোমারে দখল করার জন্য পাঠাইছি। ওই হারবালার বাচ্চা, একদম 100। তোর 100 খেতা পুটি আমি। বাইরে 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 বাইরে।
এদিকে আয়। তোর এত বড় সাহস, তোদের দুইজনের দিয়ে এখনই আমি বিচার বসাবো। বাবা বাবা বাদ দাও না, রাতের বেলা ঝামেলা করার কি দরকার? চুপ! একটা কথা হবে না। আয়। আরে ললিতা, মুরব্বী, আপনি রাতের বেলায় সানগ্লাস পরে আছেন, আপনার কি রাতকানা রোগ আছে? বিশ্বাস করেন, আমার কাছে সেই রকমের একটা ওষুধ আছে, ললিতা হার্বাল। একদম 1 ফোঁটা চোখে দিবেন, দিনের বেলার মতো দেখতে পারবেন, সব ঝকঝকা ফকফকা। কিন্তু শর্ত একটাই, একদম 100। ধ্যাৎ, তুমি বেশি কথা বলো। রাখো। মদন মিয়া, তোমার নালিশ বলো। এই যে এই দুইজন রাতের বেলা আমার বাড়ি চুরি করতে আইছে, আমি এর বিচার চাই। তুমি বেসো হারবাল, তুমি চুরি করতে ঢুকছো কেন? আমি তো চুরি করতে ঢুকি নাই, আমি রাতের বেলায় এই বাসায় আসছিলাম হার্বাল ওষুধ বিক্রি করার জন্য। মিথ্যা কথা, ওরা চুরি করতে আইছে, আমি নিজে সাক্ষী। ওই বোবারে নিয়ে আমার বাড়িতে ঢুকছে। আমি যে এই বাড়িতে আসছি সেটা তো আমি অস্বীকার করতেছি না। অস্বীকার কিভাবে করবি? আমি তো দৌড়ায় যায় তোদের দুইজনের ধরছি, সেই কথা অস্বীকার করতে পারবি? আমরা আসলাম আপনার উপকার করার জন্য, আর দেখার পর আপনি আমার চোর বানাই দিচ্ছেন, একবারে চোখ পাল্টে দিয়ে দিলেন। কি উপকার করবে রাইছিস সেটা মনে করে আমি বুঝি না, তাই না? বোঝোই যখন, তাহলে সবার সামনে ঘটনাটা বলেই দেই। কি বলো? কি বলবো? মন্টু, বুবাই কি বলে? কি বলবো নাকি মদন কাকা? বুবাই কি বলে? তুমি যে রাতের বেলায় বিছানার... আরে উনারা আমাগো বাড়িতে আইছিল হার্বাল ওষুধ বেচতে। ওই যে আব্বার মাথা অনেক ব্যথা করতেছিল, তো তাই আইছিল হার্বাল ওষুধ নিয়ে। দেখছো মদন মোহন, তোমার মেয়ে ঠিকই বুঝছে, অথচ তুমি বুঝলা না। মদন মিয়া, তোমার মেয়ে কি সত্য কথা বলছে? জি, আমার মনে হচ্ছে যে ও সত্য কথাই বলতেছে। আমার তো বয়স হয়ে গেছে, আমি মনে হয় ভুল করতেছি। কি বলতে কি বলে ফেলছি আমি বুঝতে পারতেছি না, মনে হয় আমারই ভুল। অকারণে শালিটাকে আমাদের সময় নষ্ট করতেছো। এই চলো সবাই। তোরে আমি দেখে নেব। দেখো, আমি তো তোমার সামনেই আছি, দেখবা কি দেখবা, দেখো। এই অনেক হইছে, যাও নিজকে বাড়িতে যাও। কিলো খাওয়াছো কা, যাও। তুই যা, যা ঘরে যা, যা। এই আচ্ছা, এই মদন মোহন আমাগো নামে বিচার বসাইলো, এটা তো কাজটা ঠিক করে নাই। এটার একটা ব্যবস্থা করা দরকার না? কিন্তু মদন মোহন আমার হবু শ্বশুর লাগে, বেশি কিছু কিন্তু করা যাবে না, আবার মরুটরে গেলে ঝামেলা। কি করা যায় কত? গুড, দারুণ আইডিয়া দিছিস। যা, কাগজ কলম নিয়ে আয়। হবু শ্বশুর মদন মোহন, তোমারে তো এবার খাইছি, দেখি এখন তুমি কই যাও। এই তাড়াতাড়ি আয়। কত যে কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনা না বলা অভিনয়, কত যে কথা ছিল, কত যে ছিল। মদন কাকা বিছানায়
পাকা বিছানা ভিজায়। আমার নামে এইসব কোন শালা লেখে রে? কোন শালা লেখে? আমার মা নিশ্চয় সংসার তুলাই মিশায় দিছে। কার এত বড় সাহস আমার নামে আজে বাজে কথা লেখে? আজ যদি পাই শালা দেখাই দেবো আমি মদন কি জিনিস রে শালা, আমি দেখাই দেবো রে। কি দেখাবি রে মদন? কি ডারে কি ডারে? কোন শালা রে আমার নাম ধরে ডাকলো? উপরে তাকা, নিচে কেউ নাই রে মদনা। কত বড় সাহস আবার আমাকে মদ না করে ডাকে? কি ডারে? কেমন আছিস রে মদন? আপনি কে? এখনো বুঝিস নাই আমি কে? গাছ থেকে নাইমা ঘাটটা মটকায় দিলে বুঝবি আমি কে। তোর গায়ে তো অনেক মাংস রে, আজকে তোর মাংস দিয়ে হালুয়া বানায় খাবো। আমি তো কোনো অন্যায় করিনি আপনার, তাহলে আমার গোস্ত দিয়ে আপনি হালুয়া বানায় খাবেন কিসের জন্য? তুই তো বিরাট অন্যায় করছিস। আমি পোস্টার লিখে গাছে ঝুলাইছি, সেই পোস্টার তুই ছিঁড়ে ফেলাইছিস। ওরে আল্লাহ, ভূত লেহা পড়া জানে, এটা কি শুনতেছি? আরে হারামজাদা মদনার বদনা, তোরা মানুষ জাতি শিক্ষিত হইলে ভূত জাতি কি শিক্ষিত হইবে না কেন? হ্যাঁ, আমরাও শিক্ষিত। কান্ধর, এইবার বল, আমি মদন মোহন, আমি বিছানায় প্রসাব করি। কি ব্যাপার এ পিন্টু, মইরা গেল না তো? হায় হায়, এটা কি হইল? দেখি মরে গেল না তো? ওই হাঁটতে হাঁটতে আসতেছিল, হঠাৎ করে মনে হয় যে মৃগীর রোগ আছে তো ফিট হয়ে গেছে। কোন কি এখন তাহলে উপায়? উপায় তো এই কারো পায়ে কি চামড়ার স্যান্ডেল আছে? চামড়ার স্যান্ডেল নাকে শুকাইলে পরে ভালো হয়ে যায়। আমার পায়ে তো জুতোই নাই। ও, তোমার তো কারোই নাই। এ মদন কাকার পায়ে তো আছে। ধর, 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 ধর। এ মন্টু, তোরে আমি শেষ করে ফেলাবো। আমারে ভূত দেখাইছিস তুই, ভূত সাজিয়েছিস না, তোরে মেরে ফেলাবো আমি। চিনে ফেলাইছি রে পিন্টু, পালা। আবার আসিস, তোদের আমি শেষ করে ফেলা দেবো রে। ওরে, ওরে, আমার জুতো কই? কাকা, কি? আপনার পায়জামা ভিজা কেন? আমার পায়জামা ভিজাকে সেই কৈফিয়ত কি তোরে দেওয়া লাগবে? তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা, যা। সারছে রে, আবার সাজিয়ে গেছি রে। শুয়ে পড়ছে। আচ্ছা, ধরছি, আজ আর তোমারে ছাড়ছি না। তুমি বাজারে যাও নাই কেন? অনেক কাজ ছিল? এত কাজ করে কি হবে? তুমি জানো না, তোমারে না দেখলে আমার ভালো লাগে না। তোমার আমি কত ভালোবাসি। তুমি বাজারে আমারে দেখতে গেলে পরে আমি যে কত ভালো লাগে। আর তুমি তো জানো এই বাসায় আসতে পারি না। তোমাদের বাড়িতে আসতে গেলে মদন মোহন আমারে আর পিন্টুরে দেখলে যেই পরিমাণে দৌড়ানি দেয়। শোনা, তুমি ওইদিকে ঘুরে আসো কেন? এদিকে মুখটা ঘোরাও, তোমার সাদ মুখটা দেখি। আই লাভ ইউ। এই তুমি এখানে তো একে এই আমার খালতো বোন, তার উত্তর তোমার পয় দিতেছে, একটা তুমি বড় জল ধরছো কেন তুমি?
তোমার বাড়ি, তোমার ঘর, তোমার বিছানার মধ্যে আরেকজন শুয়ে আছে, আমি বুঝবো কিভাবে? আমি তো তোমার মনে করে জড়ায় ধরছি। আরে ও হইতেছে আমার খালাতো বোন মিতা। আরে এই মিতা, ও তোরে জড়া ধরছে, তুই অনেক কিছু কষ্ট কেন? কি বা কইব, দুলাভাই একটু শালিরে জড়াইয়াই ধরছে, এতে আবার কি বা বলার আছে, তাই না মন্টু ভাই? আরে আমি তো তোমারে ললিতা ভেবে জড়ায় ধরছি। এই মেয়ে, তুমি আমার নাম জানো কেমনে? এটা কোনো কথা কইলেন দুলাভাই? আপনি হইলেন একদম 100। আপনারে যদি না চিনি কারেই বা চিনমু দুলাভাই? কন 5টা না 10টা না, আমার একটা মাত্র খালাতো বই। আপনি তার সাথে প্রেম করেন, আপনারে না চিনলে কি চলবো আমার? কন আচ্ছা, আপনার একটু কথা কন, আমি একটু পাশের রুমে গেলাম। কি এখনো দেখো ওইদিকে ড্যাব ড্যাব করে তাকায় আছো? তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? না হ্যাঁ, নতুন মেয়ে মানুষ দেখছো, এলাকা লোভটার সামলাতে পারো না, ঠিক জোরে ধরে ফেলছো। আরে আমি তো তোমারে মনে করে ধরছিলাম। আমারে মনে করে ধরছো? তুমি কি ভাবছো আমি বাচ্চা? আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ, ওর সাথে কি আমার যায়? আমার সাইজ ওর সাইজ এক, তুমি বুঝো না? আমি কেমনে বুঝবো যে তোমার বাড়ি, তোমার বিছানা, তোমার খাটের মধ্যে আরেকজন এসে শুয়ে আছে? ও আচ্ছা, এখন আরেকজন এসে শুয়ে আছে, ওটা সমস্যা হয়ে গেছে তাই তো? তোমার যে স্বভাব চরিত্র ভালো না সেটা তুমি বলবা না, তাই না? আরে আমি তো কারে ভালোবাসছি আমি তো এটাই বুঝতে পারি না। আমি তো ততদিন ভাবছিলাম যে আর যাই করো তাই করো, এই মন্টুরে, এই ললিতা হারবালের মালিক রে, এই কখনো অপবাদ দিবা না। আমি তোমার ছাড়া অন্য কারো দিকে তাকাই না। ওরে ছাড়া অন্য কোনো দিকে ললিতা বাবা আইসা পড়ছে, বাবা আইসা পড়ছে। বাবার মতো ফোন করতে গেল। এখন মদন মোহন করতে থেকে আসলে সেটা তো জানতে দরকার নেই। এখন কি করবো সেটা করো। ধরা পড়লে তোমার শেষ। বাবা ডাকতেছে, লুকাও লুকাও লুকাও। কোথায় লুকাবে? লুকাও খাটের নিচে। এই খাটের নিচে আমি ঢুকতে পারবো না। এত বড় মানুষ খাটের নিচে ঢোকে কেন? এত মোটা হইতে হয়েছিল এটা তোমার? তুমি খাটটা একটু বড় করে বানাইতে পারলা না? ললিতা কাজ করো, আমি হচ্ছে এই বিছানার চাদরের মধ্যে ঢুকায় রাখবো, তুমি পাশে যায় লুকাও। আমার যদি কোনো কিছু জিজ্ঞেস করে তুমি কথা বলবা, আমি শুধু মাথা নাড়াবো। ললিতা মা, ঘুমাইছো মা? ও মা, ঘুমাইছো? ঘুমাইছে, যাও না, ডিস্টার্ব করো না। রাতে খাওয়া না? আমি খাইছি, তুমি খাই নাও, খাবার আছে। এত তাড়াতাড়ি তুই শুয়ে পড়বি? শরীর খারাপ করছে? যাও তো আব্বা, তোমার খেতে বালিশ ধুতে ধুতে আমার শরীর শেষ, যাও। আচ্ছা তোরে বাড়িতে যাও। তাড়াতাড়ি যাও, নাই যাও। আল্লাহ আল্লাহ কিছু না দেয় আল্লাহ। ভাই, আমার এই টাকা না দিলে আমি কিন্তু আর অভিনয় করতে পারবো না। এই তুই যে এত টাকা টাকা করিস, টাকা দিয়ে যে তুই কি করিস সেটা কিন্তু আমি জানি। কি করে আমি ভাই? তুমি কি জানো কও? ওরা ইশারা করে থামতে বলে লাভ হবে না। টাকা এখন তোরে দেওয়া যাবে না, তুই বাড়ি যা। টাকা দেওয়া যাবে না মানে? এটা কেমন কথা কও মন্টু ভাই তুমি? শোন, তোর টাকা তোর বাড়িতে গিয়ে তোর মায়ের কাছে দিয়ে আসছি। সে বৃদ্ধ মানুষ, এখন থেকে আমি টাকাটা তার কাছেই দিব। আর তোরে বলছি শোন, তুই টাকা দিলেও তুই আমার সাথে কাজ করবি, টাকা না দিলেও তুই আমার সাথে কাজ করবি। এখন থেকে তোর হাতে আর কোনো টাকা দেওয়া যাবে না। আচ্ছা ভাই, টাকাটা তুমি আমারে নগদে না দিয়ে কয়দিন পরে দিও, তাও তুমি আমার হাতে দিও। কি করলি তুই?
ভাই তোর সাহস না মতো গায়ে হাত দিস চুপ কি ব্যাপার তোমার মন খারাপ কে আরে তুমি কাঁদতেছো কেন কালকে ভোর রাত্রে হঠাৎ করে আব্বা অসুস্থ হয়ে যায় তারপর আব্বার এনে হাসপাতালে গেছিলাম ডাক্তার কইছে আব্বার নাকি কিডনি এখনই পরিবর্তন করা লাগবে আব্বার রক্তের গ্রুপ ও পজিটিভ আমার লগে রক্তের গ্রুপ মিলে না আবার ওইদিকে কিডনিও খুঁজে পাইতাছি না এখন কি করবো কাউ তো মনে হইতেছে আব্বারে আমি আর বাঁচাইতে পারবো না কি বলতেছো এসব আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি তো হাসপাতাল থেকে আসছিলে তাই না আবার হাসপাতালে যাও তুমি তোমার আব্বার পাশে থাকো আমি ব্যাপারটা দেখছি আব্বার যদি না বাঁচে তাহলে আমি কার লগে থাকবো মন্টু আমি কি করবো আহা বললাম তো আমি দেখছি কিন্তু তুমি কিভাবে কি করবা সত্যি সত্যি তুমি পারবা তো তুমি পারবা বলো আচ্ছা আমার উপর তোমার ভরসা নাই আছে তাহলে তুমি যাও আমি সবকিছু দেখছি কিচ্ছু হবে না মদন মোহনের মন্টু তুমি একটা কিছু কইরো তাহলে আমি যাই কিছু হবে না আমার আরে পাগল আমি চলে আসবো তো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুই ভালো থাকবি সব সময় তুই ভালো থাকবি তুই না আমার ভাই তো আমার কিছু হবে না পাগল খালু আপনার শরীরটা এখন কেমন আসলে মা একটু ভালো লাগে আব্বা এনো ভাত খানো না রে আমি এখন কিছু খাইতে পারবো না কি খাইতে পারবা না হ্যাঁ ডাক্তার কি কইছে ভুলে গেছো কইছো অপারেশনের পর থেকে বেশি বেশি খাইতে ধরো আরে ডাক্তার তো কত কিছুই কয় ডাক্তারের সব কিছু কি শুনতে হয় না মা আমি পারবো না এই শুনবো না কয়া কয়া নিজের কিডনি একটা নষ্ট করছো সময় মতো যদি কিডনিটা না পাইতাম তাহলে এই দুনিয়াতে না আর বাইসে থাকা লাগতো না ধরো কিডনিটা কেডা দিল এটাই তো কইলো না ডাক্তারে আরে মদন মোহন তুমি তাহলে সুস্থ হয়ে গেলা তুই আবার আইছস আমার বাড়িতে তুই না ভূত সেজে আমার ভয় দেখাইছিস আজ তোরে আমি মারবো এই মিতা একটা লাঠি নিয়ে আয় তো এই লাঠি দিয়ে ওরে আমি মারবো আরে কি কও মদন মোহন আমি হলো তোমার একমাত্র মেয়ের জামাই হবু জামাই মেয়ের জামাই কি কেউ লাঠি দিয়ে মারতে পারে কি কইলি তুই বদমাইশ তোর সাথে আমার মেয়ে বিয়ে দেবো আমার মেয়ের প্রয়োজন হলে কাইটে টুকরা টুকরা করে আমি নদীতে ভাসায় দেবো তাও তোর সাথে বিয়ে দেবো না মদন মোহন এটা বাংলা সিনেমার ডায়লগ হয়ে গেল না দাঁড়া তোর সিনেমা আমি দেখাইতেছি আরে মদন মোহন তুমি উঠতেছো কেন
আরে তোমার জন্য ফল নিয়ে আসছি দেখো, তুমি বসে বসে ফল খাও। আপা তোমার মাথাটা ঠান্ডা করো তো, তোমার শরীরটা ভালো না। মন্টু ভাই আপনি এখন আমাকে বাড়ি থেকে জানতো, আব্বা মাত্র অপারেশন করে আইছে, আব্বার শরীর ভালো না, যান। এই বাবা, এই তুই আবার কি কইস? হ্যাঁ, একটা বদের সাথে থাকতে থাকতে তুই একটা বদ হয়ে গেছিস। তোরেও আজকে আমি পিটাবো। এটা কি খালুর মতো ওইখানেও কাটা দাগ কেন? তুমি এটা কি করছো? তার মানে কি তুই আমারে কিডনি দিছস? এত বড় সর্বনাশ তুই কেন করলি বাপ? আরে মদন মোহন, শুধু কিডনি কেন, তোমাদের জন্য আমি আমার জানটাও দিয়ে দিতে পারি। আমি তোমার ছোটবেলা থেকে অনেক জ্বালাই, অনেক অন্যায় করছি তোমার সাথে। হ্যাঁ, আমার তো বাপ মা নাই, কিন্তু ছোটবেলা থেকে কিন্তু তোমারই আমি বাপ মনে করছি। সন্তান হয়ে বাপের কিডনি দিলে কি সর্বনাশ হয় বুঝি? তুই আমার কাছে কি চাইছ বাবা? তোর এত বড় ঋণ আমি কিভাবে শোধ করবো বাবা বল? ঋণ শোধ করতে চাও? তাহলে দাও, 100 টাকা দাও। আমার কিডনির একদম 100। তাই 100 টাকা? আয়, এই যে দিলাম। আজ থেকে আমি তোর সত্যি সত্যি বাবা, আর তুই হচ্ছে আমার সত্যি সত্যি ছেলে, ঠিক আছে?